आप भी बंगाली कम्युनिटी से ही हैं? जी। अच्छा, ये मच्छर कॉलोनी का क्या कॉन्सेप्ट है? मच्छर कॉलोनी बोलते हैं। यहाँ पर जितना भी आबादी है, जो लोग हैं, हाँ। इनका जो पेट पालने के लिए जो इनका जो काम है, हाँ। वो मच्छर का काम करते हैं। বিশ্বে বাঙালিদের 10টি বড় শহরের মধ্যে একটি হলো করাচি। দেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলির মধ্যে একটি। পাকিস্তানের জনসংখ্যার মধ্যে মাত্র 30 লাখ বাঙালি, আর করাচিতে আছে 20 লাখ। অন্যদিকে মধ্যবিত্ত, দুর্নীতিবাজ, অত্যাচারী শাসকদের সবচেয়ে বেশি লাঞ্ছনার সম্মুখীন হতে হয়। কিন্তু কেন তারা এত অপমানিত হচ্ছে, চলুন আজ জানব এই ভিডিওতে। করাচিতে বসবাসকারী বাঙালি সম্প্রদায়ের অপমান এবং কষ্টের কারণগুলো বেশ জটিল এবং বহুস্তরীয়। এর পিছনে নানা ঐতিহাসিক, সামাজিক ও রাজনৈতিক কারণ রয়েছে। পাকিস্তানে বসবাসকারী বাঙালিরা মূলত 1971 সালের মুক্তিযুদ্ধের পর পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে আসা শরণার্থী। এই সম্প্রদায়ের অনেকেই বিহারি নামে পরিচিত, যারা পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে সুনির্দিষ্ট অবস্থায় বাস করে। পাকিস্তানে বসবাসকারী অনেক বাঙালি এখনও দারিদ্র্যে জীবনযাপন করে এবং নিম্নমানের কাজ করে, যেমন মাছ বিক্রেতা, রিক্সা চালক, নির্মাণ শ্রমিক বা ছোটখাটো ব্যবসা করে জীবন চালায়। শহরের সম্পদশালী শ্রেণীর তুলনায় তাদের জীবনযাত্রার মান অনেক কম, বিশেষ করে করাচির মতো বড় শহরে, যেখানে তাদের জীবনযাত্রার মান অনেক কষ্টের। করাচি একটি বহুত্ববাদী শহর, যেখানে নানা জাতি ও ভাষার মানুষ একত্রে বাস করে। তবে এই বৈচিত্র্যের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসছে তীব্র রাজনৈতিক ও জাতিগত সংঘর্ষ। বাঙালিদের জন্য করাচি ছিল নতুন জীবনের শুরু, কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধের পর পাকিস্তান ও বাংলাদেশ সম্পর্কের অবনতির কারণে বাঙালি সম্প্রদায় রাজনৈতিকভাবে লাঞ্ছিত এবং বৈষম্যের শিকার হয়ে পড়ে। এই পরিস্থিতি তাদের সামাজিক অবস্থানকে আরও দুর্বল এবং মূলধারার রাজনীতিতে সীমিত করে দেয়। বাঙালি জনগণের সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্য পাকিস্তানের মূলধারার সংস্কৃতি থেকে কিছুটা আলাদা, বিশেষ করে উর্দু বা পাঞ্জাবি জনগণের তুলনায়। এই সাংস্কৃতিক পার্থক্য এবং ভাষাগত বিভেদ তাদের সমাজে পূর্ণ গ্রহণযোগ্যতা অর্জন করতে বাধা সৃষ্টি করে। অনেক ক্ষেত্রে বাঙালিদেরকে অফিসিয়াল পাকিস্তানি সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন এবং নিচু হিসেবে দেখা হয়। বাঙালি সম্প্রদায়ের করাচিতে অপমানিত হওয়ার পিছনে একাধিক জটিল কারণ রয়েছে। তাদের ইতিহাস, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং সামাজিক অবস্থান, এসব মিলে তাদের কঠিন পরিস্থিতি তৈরি করেছে। এই সমস্যাগুলো মোকাবেলা করতে হলে ন্যায় বিচার এবং সামাজিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হবে।